এই কোরআনকে আমাদের বেশি তেলাওয়াত করতে হবে, বেশি তেলাওয়াত করতে হবে। আবার শুধু তেলাওয়াত করলেও হবে না, তেলাওয়াত করতে হবে, আমল করতে হবে। আবার কোরআন মোতাবেক আমাকে জীবন যাপন করতে হবে। নিজের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন কোরআন মোতাবেক কায়েম করতে হবে। কি বলেন, ঠিক কিনা? আমাদের সমাজের মধ্যে তো মানে কেউ আছে শুধু কোরআনুল কারিমের উপর আমল, তেলাওয়াত আর আমল নিয়েই ব্যস্ত, অন্য কোনো চিন্তা ভাবনা নেই। ভালো, এটা খারাপ বলছি না। আবার কেউ আছে কোরআনুল কারিম রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য ব্যস্ত, কিন্তু আমল নেই। হবে না। শুধু কোরআনুল কারিম আমল করব, তেলাওয়াত করব, কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্র জীবন পর্যন্ত কায়েম করার চিন্তা ভাবনা নেয়, তেলাওয়াতে সওয়াব পাবে। কিন্তু আসল উদ্দেশ্য কোরআন কেন আসছে এই ব্যাপারে কোনো চিন্তা নেই। সওয়াব পাবে, কিন্তু এটা উত্তম না। আবার যে কোরআনুল কারিম রাষ্ট্রীয়ভাবে পারিবারিক ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় পর্যন্ত কোরআনুল কারিমের পরিবেশ কায়েম করার চেষ্টা করতেছে, আমল নেয়, এটাতেও লাভ হবে না, কিন্তু এটা উত্তম না। উত্তম কোনটা? কোরআনুল কারিমের তেলাওয়াত করতে হবে, আমল করতে হবে। এবং কোরআন কি বলছে, প্রত্যেকটা আয়াত একটা আইন। এই আইন পারিবারিক ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় পর্যন্ত এটা কায়েম করার চেষ্টা করতে হবে। এটা হলো উত্তম। কি বলেন? আমলও থাকবে এবং বাস্তব কোরআনের আইন বাস্তবায়ন করার চেষ্টা করবে, এটা সবচাইতে উত্তম। কি বলেন, ঠিক কিনা?